প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটা আপডেট ভিডিওতে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি দেশব্যাপী বিদ্যুতের জাতীয় গ্রিড পরিচালন, সংরক্ষণ ও উন্নয়ন কাজে নিয়োজিত। পাওয়ার গ্রিডে নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। 8টি ক্যাটাগরিতে 99 জনকে নিয়োগ প্রদান করা হবে। প্রিয় ভিউয়ার্স, তো চলুন জেনে আসি বিস্তারিত। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করব, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কর্মী নাম্বার 1 পদে নাম জুনিয়র সহকারী ব্যবস্থাপক, হিসাব, অর্থ এবং অডিটে নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড 8, বেতন স্কেল 35,000 টাকা করে এবং চাকরির বিধি মোতাবেক অন্যান্য প্রযোজ্য ভাতা ও সুবিধাদি। পদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে ইউজিসির অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমআইএস বিষয়ে স্নাতক, বিবিএ বা বিবিএস ডিগ্রি পাস। গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের জিপিএ 5-এর স্কেলে 3.5 এবং 4-এর স্কেলে 2.5 থাকতে হবে। প্রচলিত পদ্ধতিতে শ্রেণী বিভাগ উত্তীর্ণ প্রার্থীদের কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বিভাগ বা সমমানের কোনো ফলাফল গ্রহণযোগ্য হবে না। কম্পিউটারে কাজে অবশ্যই দক্ষতা থাকতে হবে। কর্মিক নাম্বার 2 পদে নাম জুনিয়র হিসাব সহকারী, বেতন গ্রেড 11, বেতন স্কেল 23,000 টাকা করে এবং চাকরি বিধি হতে প্রযোজ্য অন্যান্য ভাতা বা সুবিধাদি। পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমআইএস বিষয়ে বিবিএ, বিবিএস সম্মান ডিগ্রি পাস। গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের জিপিএ 5-এর স্কেলে 2.82 এবং 4-এর স্কেলে 2.25 থাকতে হবে। প্রচলিত পদ্ধতিতে শ্রেণী বিভাগ উত্তীর্ণ প্রার্থীদের কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বিভাগ থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কর্মী নাম্বার 3 পদে নাম জুনিয়র ব্যক্তিগত সচিব, বেতন গ্রেড 11, স্কেল 23,000 টাকা করে এবং অন্যান্য সুবিধাদি দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 6টি। ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের জিপিএ 5-এর স্কেলে 2.82 এবং 4-এর স্কেলে 2.25 পেয়ে উত্তীর্ণ হতে হবে। প্রচলিত পদ্ধতিতে শ্রেণী বিভাগ উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় বিভাগ বা দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। কোনো পর্যায়ের তৃতীয় শ্রেণী তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কর্মী নাম্বার 4 পদে নাম জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী, বেতন গ্রেড 11, স্কেল 23,000 টাকা করে এবং চাকরি বিধি মোতাবেক অন্যান্য সুবিধাদি। পদের সংখ্যা 4টি। ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের জিপিএ 5-এর স্কেলে 2.82 এবং 4-এর স্কেলে 2.25 পেয়ে উত্তীর্ণ হতে হবে। প্রচলিত পদ্ধতিতে শ্রেণী বা বিভাগ উত্তীর্ণ প্রার্থীদের কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য হবে না। কর্মী নাম্বার 5 পদে নাম জুনিয়র নিরাপত্তা পরিদর্শক, বেতন গ্রেড 11, পদের সংখ্যা 4টি। ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের জিপিএ 5-এর স্কেলে 2.82, 4-এর স্কেলে 2.25 থাকতে হবে। প্রচলিত পদ্ধতিতে শ্রেণী বা বিভাগ উত্তীর্ণ প্রার্থীদের কমপক্ষে দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় বিভাগ থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ের তৃতীয় শ্রেণী বা তৃতীয় বিভাগ বা সমমানের পরীক্ষার ফলাফল গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সামরিক, আধা সামরিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। এসব ক্ষেত্রে প্রার্থীদের চাকরির অবসর সংক্রান্ত যথাযথ কর্তৃপক্ষের আদেশ কপি প্রমাণক হিসেবে দাখিল করতে হবে। সামরিক বাহিনীর নন কমিশনড অফিসারদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। কর্মী নাম্বার 6 পদে নাম কেয়ারটেকার, বেতন গ্রেড 14, 15,500 টাকা স্কেলে এবং অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। পদের সংখ্যা 1টি। এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস। এসএসসি এবং এইচএসসি এর ন্যূনতম 5-এর মধ্যে 2.0 থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। কর্মী নাম্বার 7 পদের নাম স্টেশন অ্যাটেন্ডেন্ট, বেতন গ্রেড 15, পদের সংখ্যা 30টি। এসএসসি দাখিল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, জিপিএ 5-এর স্কেলে 2.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। কর্মী নাম্বার 8 পদের নাম নিরাপত্তা প্রহরী, বেতন গ্রেড 15, পদের সংখ্যা 50টি। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। শুধুমাত্র এসএসসি দাখিল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ন্যূনতম 5-এর স্কেলে 2.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি এবং বুকের মাপ ন্যূনতম 32 ইঞ্চি হতে হবে। প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
আবেদনের নির্দেশাবলীতে বলা হয়েছে প্রার্থীদের অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফর্মে নির্ধারিত স্থানে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে সংযোজন করতে হবে। powergrid.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন, অথবা powergrid.gov.bd ওয়েবসাইটেও আবেদন করা যাবে। আগামী 27শে এপ্রিল 2025 তারিখ থেকে 22শে মে 2025 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। কর্মী নাম্বার 1 জন্য টেলিটকের সার্ভিস চার্জ সহ অফারযোগ্য 223 টাকা। কর্মী নাম্বার 2 থেকে 5 জন্য টেলিটকের সার্ভিস চার্জ সহ অফারযোগ্য 168 টাকা। কর্মী নাম্বার 6 থেকে 8 জন্য টেলিটকের সার্ভিস চার্জ সহ অফারযোগ্য 56 টাকা আবেদনের 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে প্রদান করতে হবে। যারা সম্প্রতি উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কিন্তু সার্টিফিকেট পাননি বা অ্যাফিয়ার বা ফলাফল প্রত্যাশী, এরূপ প্রার্থীদের সংশ্লিষ্ট পদে আবেদন করার প্রয়োজন নেই। প্রার্থী বা আবেদনকারী শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা উল্লেখিত জিপিএস সিজিপিএর নিচে থাকলে আবেদন করতে পারবেন না। 22শে এপ্রিল 2025 তারিখে বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থীদের অনলাইনে দাখিলকৃত আবেদনের প্রিন্ট কপি সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে উপমহাব্যবস্থাপক HRM প্রধান কার্যালয় পাওয়ারগ্রিড বরাবর নির্ধারিত তারিখ অর্থাৎ 22শে মে 2025 তারিখের মধ্যে প্রেরণ করতে হবে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল বাংলাদেশ পাওয়ার গ্রিডের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। 8টি ক্যাটাগরিতে 99 জনকে নিয়োগ দিচ্ছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।